নমস্কার, আবার চলে আসলাম ক্লাস 4 স্ট্যান্ডার্ড 4 অঙ্ক অনুশীলনী 12। তো এর আগের ভিডিওতে আমরা একের গ দাগ পর্যন্ত করে ফেলেছি। আজকে আমরা করবো একের ঘ দাগ। ঘ কি আছে? 7 আর কি আছে? 14। তো লিখবো 7 এর গুণিত, 7 এর গুণিত। তো 7 এর গুণিত কি কি? 7 এর গুণিত হলো 7 একে 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35। আর একটা জিনিস আমাদের এখান থেকে দেখতে হবে, এই ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাটাকে যদি ভাগ যায়, দেখো 7 থেকে 7, 7 2 14, বা ছোট সংখ্যাটার গুণিতক যদি বড় সংখ্যাটা হয়ে যায়, তাহলে বড় সংখ্যাটাই কি হবে? নির্ণেয় লসাগু হবে। তো দেখে নিই আমরা, তাহলে 14 এর গুণিতক। তাহলে 14 এর গুণিতক কি কি? না 14 একে 14, 14 2 28, 14 3 42। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখি, তাহলে কি কি পাচ্ছি আমরা এখান থেকে। পাচ্ছি, দেখো 14 একটা পাচ্ছি সাধারণ গুণিতক, আর একটা পাচ্ছি কত? 28। দুইটা পেয়ে গেলাম। তো লসাগু মানেই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট, যেটা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক সেটাই হচ্ছে লসাগু। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হয়ে গেল কত? 14। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নির্ণেয় লসাগু কত? না 14। নির্ণেয় লসাগু কত? 14। এটা হলো আমাদের উত্তর, answer। ঠিক আছে, প্লাস একের ঘ দাগ আমাদের হয়ে গেল। এবার আমরা করে যাবো কি আছে? 12 18, 12 18। তো 12 এর গুণিতক 12 এর গুণিতক কত? না 12 কে 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72, 12 7 84, 12 8 96, 12 108, 12 120। আচ্ছা, তোমরা 10 অব্দি লিখে নিতে পারো, তাহলে কি হবে? নামতা একবার রিভাইজ হয়ে যাবে। এবার 18 দিয়ে যাই। 18 এর গুণিতক, তো 18 একে 18, 18 2 36, 18 3 54, 18 4 72, 18 5 90, 18 6 108, 18 7 126, 18 8 144, 18 9 162, 18 10 180। কেন লিখে নিলাম? না, যাতে তোমাদের নামতাটা একবার পড়া হয়ে যায়, রিভাইজ হয়ে যায়। আমরা অনেক আগেই পেয়ে গেছি সাধারণ গুণিতক। দেখে নিই সাধারণ গুণিতক কি কি পেয়েছি। দেখো এখানে 36, 36, আর কি পেয়েছি? 72, 72, আর পেয়েছি 108, 100। ঠিক আছে,
তারপরে পাবো, এটাকে যদি আরো বাড়াই তারপরে পেয়ে যাবো 144। তো যাই হোক, তো আমাদের কি চাই, আমাদের চাই সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কত করে পেলাম, 36, 72, 108। তো সবচেয়ে ছোট কোনটা, লঘিষ্ঠ কোনটা, লঘিষ্ঠ হচ্ছে 36। তাহলে আমাদের উত্তর লিখতে হবে নির্ণেয় লসাগু। নির্ণেয় লিখবো লসাগু কত, 36। এবার আমরা বলবো চাহিদা। চাহিদাকে কি আছে না, 10, 20, 10, 10। তো দেখি 10-এর গুণিতক, 10-এর, তাহলে এটা আমি চেঞ্জ করে নিচ্ছি। 10-এর গুণিতক, তো যেটা বললাম একটু আগেই, ছোট সংখ্যাটার গুণিতক যদি বড় সংখ্যাটা হয় তাহলে বড় সংখ্যাটাই কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 10 একে 10, 10 2 20, তাই না? তো বড় সংখ্যাটা কি হচ্ছে, ছোট সংখ্যাটার গুণিতক। তো লসাগু কত হবে, এই বড় সংখ্যাটাই হয়ে যাবে নির্ণেয় লসাগু। তো আমরা দেখিনি গুণিতক করেই করবো আমরা। 10 একে 10, 10 2 20, 10 3 30, 10 4 40, 10 5 50, 10 6 60, 10 7 70, 10 8 80, 10 9 90, 10 10 100। 20 দিয়ে দেখি, 20 একে 20 বা 20 একে 20, 20 দুগুণে 40, 20 তিনে 60, 20 4 80, 20 5 100, 20 6 120, 20 7 140, 20 8 160, 20 9 180, 20 10 200। আমরা লিখে নিলাম, তাহলে 10-এর নামতা পড়া হয়ে গেল, 20-এর নামতা বা 20-এর নামতাও আমাদের পড়া হয়ে গেল। তো তোমাদের অতটা লেখার দরকারই নেই। হম, তোমরা ক্লাসে এগুলো এখন প্র্যাকটিস করবে, পরীক্ষায় যখন তোমরা করবে তোমাদের কিন্তু এতটা লেখার কোনো দরকার নেই। কেন লিখে দিলাম না, তোমাদের নামতাটা যাতে কি হয়ে যায়, আরো রিভাইজ হয়ে যায়। তাহলে এখান থেকে দেখো আমি কি কি পেলাম, আমরা কি কি পেয়েছি, সাধারণ গুণিতক বা সাধারণ গুণিতক আমরা পেয়েছি 20, তারপরে পেয়েছি কত 40, তারপরে পেয়েছি 60, তারপরে পেয়েছি 80, তারপরে পেয়েছি 100। তো আমরা এতগুলো সাধারণ গুণিতক পেয়েছি। কিন্তু আমাদের উত্তর কি চাই, উত্তর চাই আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে ছোটটা। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 20। তাহলে উত্তর লিখবো নির্ণেয় লসাগু। উত্তর লিখবো নির্ণেয় নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কত হলো তাহলে 20। এটা হলো আমাদের answer। এরপরে চলে যাই, আর কটা অঙ্ক আছে। এরপরে চলে যাই আমরা 6-এর দাগে। যাচ্ছি আমরা 6-এর দাগে, 1-এর 6, 6। কি আছে 6-এর দাগে, না 6, 8, 10, তিনটা করে আছে। 6, 8, 10। তো লিখি 6-এর গুণিতক। ঠিক আছে, তো 8-এর গুণিতক ডট ডট দিয়ে দিলাম, 10-এর গুণিতক। তোমরা কিন্তু লিখে নিতে পারো। লিখছি, শুরু করছি 6-এর গুণিতক।
তো 6 একে 6, 6 দুইয়ে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয়ে 36, 6 সাতে 42, 6 আটে 48, 6 নয় 54, 6 দশে 60। 8 দিয়ে যাই, 8 একে 8, 8 দুইয়ে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয়ে 48, 8 সাতে 56, 8 আটে 64, 8 নয় 72, 8 দশে 80। তো দেখো এতদিন অব্দি আমার পেয়েছি কিনা একটাও, হচ্ছে একটা পাইনি, বা 10 দিয়ে দেখি। 10 একে 10, 10 দুই 20, 10 তিন 30, 10 চার 40, 10 পাঁচে 50, 10 ছয় 60, 10 সাতে 70, 10 আটে 80, 10 নয় 90, 10 দশে 100। দেখো এখানে কিন্তু আমরা একটাও এখনো পাইনি। 30, 40, 40 নাই, 60, এখানে 60 নেই, 60 আছে, মানে আমাকে আরো যেতে হবে। যাই, 11 ছয়ে 66, 12 ছয়ে 72, 13 ছয়ে 78, 14 ছয়ে 84, 15 ছয়ে 90, 16 ছয়ে 96, 17 ছয়ে 102, 18 ছয়ে 108, 19 ছয়ে 114, 20 ছয়ে 120। ঠিক আছে, তো 8 দিয়ে যাই, 8 10 80 হয়ে গেছে। তো 11 দিয়ে, 11 আঠে 88, 12 আঠে 96, 13 আঠে 104, 14 আঠে 112, 15 আঠে 120। তাহলে দেখো এখানে 120 আর এখানেও 120, দুটাই মিলেছে, আর এখানে তো মিলবেই, তাই না? 10 দিয়ে যাই, 10 10 100, 10 11 10 110, 12 10 120। তাহলে এবার আমাদের কিন্তু আমরা সাধারণ গুণিতক পেয়ে গেছি। কত পেয়েছি? 120। তাহলে 120 হয়ে গেল আমাদের সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লিখবো নির্ণেয় লসাগু, লিখবো নির্ণেয় লসাগু কত? 120। আচ্ছা, এবার চলে আমরা বর্গীয় জয়ে দেখো। বর্গীয় কি আছে? বর্গীয় জ 6, 12, 18। 6 এর গুণিতক, 12 এর গুণিতক, একটা কত? 18 এর গুণিতক। দেখি, আচ্ছা দেখো 6 দুগুণী 12, 6 তিনে 18, 12 দিয়ে 18কে আসছে না, তার মানে হবে না, 18টা হবে না। তাহলে কি হবে? 6 একে 6, 6 দুয়ে 12, 6 তিনে 18,
চারে 24, 5 30, 6 36, 6 42, 6 48, 6 54, 6 60। 12 12 12, 12 24, 12 36, 12 48, 12 60, 12 72, 12 84, 12 96, 12 108, 12 120। তোমাদের কিন্তু সবগুলো লেখার দরকার নেই, বারবার বলছি সবগুলো কিন্তু লেখার দরকার নেই। একটা সাধারণ পেয়ে গেলেই আর আমাদের লেখার কোনো দরকার নেই, সেটাই আমাদের উত্তর হলো। 18 নম্বর লিখি, 18 আমি শুধু নম্বরটাকে রিভাইজ করার জন্য বারবার করে লিখে নিচ্ছি। 18, 18 2 36, 18 3 54। আমরা কিন্তু পেয়ে গেছি এখানে 36, 36, 36 একটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমি তার নামটা লিখে দিচ্ছি। 18 3 54, 18 4 72, 18 5 90, 18 6 108, 18 7 126, 18 8 144, 18 9 162, 18 10 180। তো আর কি পেলাম? 36, আর কিন্তু আমরা একটাও পাইনি। যাই হোক, তো এবার আমরা উত্তর লিখে দেবো। নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু কত? নির্ণেয় লসাগু হয়ে গেল 36। নেক্সট, তাহলে চলে যাই আমরা ঝয়ের দাগ। ঝ কি আছে? 4 8 16। দেখি 4 8 16। তো দেখো এখানে 4 এর গুণিতক 8, 4 এর গুণিতক 16, 4 গুণে 4 4 8, 4 গুণে 8, 4 গুণে 12, 4 4 16, 8 এ 8 8 16। তো 16 কি হবে? লসাগু, তাই না? তো আমরা লিখে নিই গুণিতক 4 এর গুণিতক। নাম তো লিখতে লিখতে অনেক সময় লেগে যাচ্ছে। তোমরা স্কিপ করেও দেখতে পারো। 4 এর গুণিতক 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 2, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। 8 দিয়ে 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72, 8 10 80। नेक्स्ट 16, 16 एके 16, 16 दूनी 32, 16 तीन 48, 16 चारे 64, 16 पाँचे 80, 16 छये 96, 16 साते 112, 16 आठे 128, 16 9 144, 16 10
160। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি পেলাম সাধারণ গুণিতক। তো প্রথমে দেখো 16 পেয়ে গেছি, 16 16। তারপরে কি পেয়েছি দেখো 32 32 32। তারপরে আর পাইনি, এটা বাড়াইনি আর। যাই হোক দুটা পেয়ে গেছি। তাহলে সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট 16। এখানে দেখো তিনটা আছে, তো তিনটাতেই থাকতে হবে। 16 16 16। এবার লিখবো, উত্তর লিখবো নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কত? নির্ণেয় লসাগু 16। নেক্সট লাস্ট একের ইয়ন। কি আছে? এর দাগে আছে 6 12 24। এটাও একই রকম। ছয় 12 24। দেখি 6 এর গুণিতক। এখানে দেখো 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 12 একে 12, 12 দুগুণে 24। তো 24ই কি হবে আমাদের নির্ণেয় লসাগু। তো আমি নামতা লিখে দিচ্ছি একদম 10 অব্দি। 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয়ে 36, 6 সাতে 42, 6 আটে 48, 6 9 54, 6 10 60। 6 নামতা হয়ে গেল। এবার আমরা বলি 12 এর নামতা, 12 এর গুণিতক। 12 এর নামতা শুরু করি। 12 একে 12, 12 দুই 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 12 পাঁচে 60, 12 ছয়ে 72, 12 সাতে 84, 12 আটে 96, 12 9 108, 12 দশে 120। 24 এর গুণিতক। 24 এর নামতাও গুণ করে করে করতে হবে। তো 24 একে 24, 24 দুয়ে 48, 24 তিনে 72, 24 চারে 96, 24 পাঁচে 120, 24 ছয়ে 144, 24 সাথে কত হবে না, 7 দিয়ে গুণ করে না, 7 চারে 28, 7 দুগুণে 14 আর 20 168, 24 সাথে 168, 24 আঠে 8 চারে 32, 3 আর 2 16 19, 24 আঠে 192, 24 9 9 দিয়ে গুণ করি, 9 চারে 36 আর 3 9 দুগুণে 18 3 21। মানে 24 9 216, 24 10 240 এই হয়ে গেল 24 এর নামতা। তো দেখে নাও এখানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটি? সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত না 24 24 24 24। তারপরে কত হবে 48। 48 কোথায় আছে? দেখো 48 48 48। আচ্ছা এগুলো তাহলে লিখি বা নির্ণয় লসাগু। আমরা পেয়ে গেছি, আমাদের একটা পেলেই হয়ে যেত, দুটা পেয়ে গেছি। নির্ণেয় লসাগু কত না 24 হলো আমাদের নির্ণেয় লসাগু, নির্দিষ্ট সাধারণ গুণিতক 24। তাহলে একের দাগে শেষ হলো আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা 2 এর দাগে করবো নিচের সংখ্যাগুলির লসাগু উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয়। নেক্সট ডে আমরা করবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আগের ভিডিওটি আমরা আই বাটনে লিংক দিয়ে দেবো।
তো সেখান থেকে দেখে নেবে প্রথম ভিডিওটা, সেখান থেকে দেখলে কিভাবে এগুলো করছে, কিভাবে সেগুলো সেখানে আমি আরো ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। নমস্কার।